মশার উপদ্রবে এখন অতিষ্ঠ নগরবাসী, বিশেষ করে পুর পরিষদ এলাকায় একদিকে যখন মশার উপদ্রব বাড়ছে, ঠিক তার অন্যদিকে জনজীবন কিংবা জনস্বাস্থ্যে কিন্তু একটা ঝুঁকি রীতিমতো বাড়ছে। পুর পরিষদ এলাকায় একাধিক ড্রেনে জমে থাকা নোংরা জল, অপরিষ্কার ড্রেন, রাস্তার ধারে জমে থাকা নোংরা আবর্জনা জনস্বাস্থ্যের জন্য একটা হুমকির মুখে হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পদ্মপুর হরিচাঁদ রোডে দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব এতটাই বেড়েছে যে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা এখন করছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, বর্তমানের পরিস্থিতি কি রয়েছে যদি একটু তুলে ধরো। একদম দেখো, যে পৌরপরিষদ ধর্মনগর পৌরপরিষদ এলাকা, সে বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু সে ড্রেন গুলো পরিষ্কার করা হয় না। দীর্ঘ বেশ কয়েক মাস থেকে কিন্তু ড্রেন গুলো পরিষ্কার করা হচ্ছে না এবং নোংরা আবর্জনা সবগুলো রাস্তার ধারে ফেলা রয়েছে। তো সেই কারণে কিন্তু মশার উপদ্রবটা প্রচন্ড বেড়ে গেছে। সেই এলাকা থেকে বারবার কিন্তু পরে কিন্তু সেই ড্রেন গুলো পরিষ্কার করা হচ্ছে না। তবে এক্ষেত্রে স্থানীয়দের বরাবর একটা অভিযোগ থাকে যে ড্রেনগুলি পরিষ্কার করার জন্য এবং পরিষ্কার কেন করা হচ্ছে না, পুর পরিষদ এক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করছে? দেখো, বারবার অভিযোগ জানানোর পরে কিন্তু সেই ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে কিন্তু সেই ড্রেনগুলোর মধ্যে কিন্তু মশা ডিম পাড়ে, কিন্তু সে মশা বাড়ছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের উত্তর জেলা বেশ কয়েকটা হসপিটালে কিন্তু প্রায় 100 উপরে কিন্তু ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে। তো সেই জায়গায় কিন্তু ডেঙ্গুর ছড়াছড়ি বাড়ছে এবং সেই ড্রেনগুলোতে কোনো ওষুধ স্প্রে করা হচ্ছে না এবং পরিষ্কার রাখা হচ্ছে না, সেই অভিযোগটা উঠছে এলাকা থেকে। তবে পুর পরিষদ কি আদৌ ভূমিকা নেবে, তারা কি জানাচ্ছে? পুর পরিষদের আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করা যায়নি। তো এলাকা থেকে যে বক্তব্য উঠে এসেছে, এলাকার মানুষ বারবার পুর পরিষদে গিয়ে জানানোর পরেও কিন্তু সেই ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে না। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমানে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বারবার পুর পরিষদে জানিয়েও লাভ কিছুই হচ্ছে না, তারা শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই করছে না, এমনই অভিযোগ স্থানীয়দের। তবে সেক্ষেত্রে দেখা যাক, তারা দাবি তুলেছেন অবিলম্বে ড্রেন পরিষ্কার করে মশা নিধনের জন্য রাসায়নিক স্প্রে ব্যবস্থা সেক্ষেত্রে ব্যবহার করা হোক বলে তারা দাবি জানিয়েছেন, এবং উদ্যোগ গ্রহণ করে কিনা পুর পরিষদ সেটাই এখন দেখার। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।